আচ্ছা, তো এর আগে হচ্ছে আমরা নর্মালি সিএসভি ফাইল কি করে ম্যানিপুলেট করে এগুলা দিয়ে কোড করছিলাম। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমরা পাইথনের একটা নতুন লাইব্রেরি ইউজ করব। সেটা হচ্ছে প্লটিং এর জন্য। যে সাপোজ আপনার কাছে ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলো আপনি ভিজুয়ালাইজ করবেন ডিফারেন্ট ওয়েতে। যেমন গ্রাফ প্লটিং করতে পারেন, অথবা বার হইতে পারে, পাই চার্ট হইতে পারে। তো এই জিনিসগুলোতে, অর্থাৎ আমার কাছে সিএসভি ফাইলে যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটাগুলোকে আমি ম্যানিপুলেট করে আমি ওই ডেটাগুলোকে হচ্ছে ভিজুয়ালাইজ করব, ডেটার উপর একটা অবজারভেশন ভিজুয়ালাইজ করবো। ঠিক আছে, তো এই জিনিসগুলা করার জন্য এবার আমরা ইউজ করব হচ্ছে ম্যাট প্লট। এই লাইব্রেরিটা একটা আছে ম্যাট প্লট লাইভ, এটা থেকে। আচ্ছা, তো ফার্স্ট যেটা এক্সারসাইজ করব সেটা হচ্ছে উম, আচ্ছা, এইখানে হচ্ছে আমার কাছে একটা কোম্পানি ডেটা আছে, নর্মাল একটা সিএসভি ফাইল। কোম্পানি সেল ডেটা দেওয়া আছে যে এখানে হচ্ছে মান্থলি কি কি আইটেম দেওয়া আছে, এই যে ফেস ওয়াশ আছে, তারপর ফেস ক্রিম দেওয়া আছে, এই প্রত্যেকটার উপরে কত প্রফিট আসতেছে সেগুলা হচ্ছে একটা লিস্টিং দেওয়া আছে। তো এবার আমি কি করব, আমি হচ্ছে প্রতি মাসে, যেমন হচ্ছে 12 মাসে, পুরা এক বছরে আমার প্রত্যেকটা আইটেম থেকে, মানে প্রত্যেকটা কনজিউমার প্রোডাক্ট থেকে হচ্ছে আমার কি পরিমাণ প্রফিট হইলো সেটার একটা লিস্ট দেওয়া আছে। সেই লিস্টটাকে আমি হচ্ছে ভিজুয়ালাইজ করবো। তো ফার্স্ট টেস্ট যেটা, সেটা হচ্ছে আমি প্লটিং করবো এমন ভাবে যেন এখানে আমাকে একটা গ্রাফ শো করে যে প্রতি মাসে আমার যে পরিমাণ প্রফিট আসছে সেটা থেকে একটা প্লটিং হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আচ্ছা, এরকম একটা প্লটিং আসবে আমার কাছে। ঠিক আছে, যে একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে। এক্স অ্যাক্সিস যদি আমি এখানে ওয়াই অ্যাক্সিস যেটা মানে নিচে যেটা, সেই ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমার মান্থ নাম্বার, আর এক্সিসে থাকবে প্রতি মান্থে আমার কি পরিমাণ টোটাল বেনিফিট বা প্রফিট আসতেছে। এই জিনিস প্লট করার জন্য, তো এবার কোডিং শুরু করি আমার পাইথনের। তো ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে আপনারা নর্মালি, আমরা তো অ্যানাকন্ডা দিয়ে কোড করতেছি, নর্মালি প্রথমে আপনি অ্যানাকন্ডার থেকে গিয়ে স্পাইডার ওপেন করলেন। স্পাইডার ওপেন করে হচ্ছে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব পাইথনের জন্য। সো এই ফাইলটা সেভ করে নিলাম আমি হচ্ছে, আজকে ডেট কত, 14 আগস্ট। তো আমি এটা নাম দিয়ে দিলাম 14 আগস্ট দিয়ে। তো এখানে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সিএসভি ফাইল ইম্পোর্ট করতে হবে। তো সিএসভি ফাইল ইম্পোর্টের কাজ তো এর আগে আপনারা করছেন, যেটা আমাদের প্রথম এক্সারসাইজ ছিল ওইটার মতো সিমিলারলি। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে পান্ডাস ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট পান্ডাস পিডি। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে আমি ম্যাটপ্লট লাইব্রেরি যেটা, ওইটা ইম্পোর্ট করবো। সেটা করার জন্য লিখতে হবে ইম্পোর্ট ম্যাটপ্লট। এই যে ম্যাটপ্লট ডট, ম্যাটপ্লট লাইব্রেরি চলে আসছে, ডট পিওয়াই প্লট। পিওয়াই তে পাইথন প্লট ইএলটি। ওকে, আচ্ছা। নেক্সট থিং হচ্ছে এবার ফ্রম pandas import read csv। যেহেতু আমি সিএসভি ফাইলটা রিড করাবো, এবার আমি হচ্ছে পাথ দিয়ে দিই আমার যেখানে সিএসভি ফাইল আছে। আর আচ্ছা, এর ভিতর থাকবে হচ্ছে আমার পাথ এবং ফাইল নেম। সো আমার পাথ ছিল হচ্ছে, আমি ডেস্কটপের একটা ফোল্ডারে রাখছি আপাতত। এটা হচ্ছে আপনাদের পিসিতে আপনারা যেখানে রাখবেন সেই অনুযায়ী এখানে আপনি পাথ দিয়ে দিবেন।
আমার পাথ হচ্ছে এইটা আর্টেক, আর আমার ফাইল নেম হচ্ছে তো এখানে হচ্ছে আমি ওই যে সিএসভি ফাইলটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইলাম সেই সিএসভি ফাইলটা আসলে আমি এখানে ইনক্লুড করব। সো ফাইল নেম হচ্ছে আমার কোম্পানি সেলস ডেটা ডট সিএসভি। নেক্সট থিং হচ্ছে এবার আমি ডেটা হচ্ছে রিড করাবো সিএসভি ফাইল থেকে। তো আমি ডেটার জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম ডিএফ সাপোজ, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। এর আগের বার আমি প্রোগ্রামিং এর সময় এখানে ডিএফ এর জায়গায় ডেটা নিছিলাম, এ বি সি ডি, আপনি যা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই। তো এবার হচ্ছে আমি ইউজ করবো যে রিড সিএসভি, যেটা হচ্ছে পান্ডা লাইব্রেরি থেকে নিচ্ছি, রিড সিএসভি। রিড সিএসভি। এবার এখান থেকে হচ্ছে আমি রেফারেন্স আর্গুমেন্ট দিয়ে দিব হচ্ছে পাথ, যে সেই পাথ থেকে নিবে। আর হচ্ছে এখানে আমি কোনো হেডিং দিব না, বিকজ অলরেডি হেডিং আমার দেওয়া আছে, আর এখানে আমার হেডিং দেওয়া দরকারও নাই, মানে আপাতত প্রয়োজনে, যেহেতু আমার প্লটিং টাইমে। আচ্ছা, এই গেল। এবার হচ্ছে আমি যেহেতু দুইটা অ্যাক্সিসে আমি ডেটা নিচ্ছি, ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে কি হবে, আমার ডেটা অ্যাকচুয়ালি আসতেছে টোটাল দুইটা অ্যাক্সিসে। এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এখান থেকে সরি, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এই পয়েন্টটাকে হচ্ছে আমি 0 0 নিলাম। হরিবল অবস্থা। আচ্ছা, ঠিক আছে। তো এই দুইটা অ্যাক্সিসে এবার কি হবে, আমি একটা পোর্শনে হচ্ছে নিব আমার যে প্রফিট আসতেছে সেইটা, আরেকটা পোর্শনে নিব হচ্ছে আমি যে আমার মান্থ আছে, যে 12 মাসের 12টা মান্থের জন্য নিচ্ছি। তো সাপোজ আমি যদি এই লাইনটাকে হচ্ছে মান্থ হিসেবে ক্যালকুলেট করি, আর এইটাতে নিব হচ্ছে আমি প্রফিট। তো এবার কি হবে, আমি প্রত্যেক দুইটা অ্যাক্সিসের জন্য হচ্ছে আমার নাম দিয়ে দিতে হবে, ভ্যারিয়েবল কোথায় কি লেখা থাকবে সেটা দিয়ে দিতে হবে, আর প্লটিং এর জন্য যে কত ঘর পর পর প্লটিংটা থাকবে সেগুলো ভেরিফাই করে দিতে হবে এখানে, যে এই এক্সিসে কত ঘর পর পর থাকবে এবং কি কি ভ্যালু থাকবে, আর এই এক্সিসটাতেও কি কি ভ্যালু থাকবে এবং কত ঘর পর পর থাকবে। তো এই জিনিসগুলো এখন আমি ডিফাইন করে দিব। আচ্ছা, তো একটা নিলাম হচ্ছে আমি প্রফিট লিস্ট। প্রফিট লিস্ট ইকুয়াল টু আমি হচ্ছে ডিএফ, অর্থাৎ এই যে সিএসভি ফাইলের ডেটাগুলো সেখান থেকে ডিএফ থেকে নিব হচ্ছে আমার এক্সেল ফাইলে ওই ওই কলামটার যে নাম সেই নামটা আমার এখানে দিতে হবে, ঠিক আছে। তো এইখানে ব্র্যাকেট, তারপর হচ্ছে তো এখানে আমার হচ্ছে যেটা প্রফিটের কলাম ছিল সেইটার নাম ছিল হচ্ছে টোটাল প্রফিট। ঠিক আছে, এটা হচ্ছে নিচ্ছেন আপনি এক্সেল এর, সরি এক্সেল বলতেছি, সিএসভি ফাইলের যে ইয়াটা ছিল, যেটা হচ্ছে কলামের নাম, সেই নামটা নিলেন এখানে। তারপর লিখবো হচ্ছে আমি টু লিস্ট, ঠিক আছে, টু লিস্ট এই ফাংশন কল করবো। তো অর্থাৎ সে হচ্ছে ওইখানে যে ভ্যালুগুলা, ওই ভ্যালুগুলা দিয়ে আমি হচ্ছে প্রফিট লিস্ট
নামে একটা ভ্যারিয়েবল, এই যে প্রফিট লিস্ট নামে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাতে আমি ভ্যালুগুলো রাখলাম কি, এটা হচ্ছে একটা অ্যারে টাইপ ভ্যারিয়েবল। সেখানে আমি ভ্যালুগুলো রাখলাম আমার যে টোটাল প্রফিট নামে যে কলাম ছিল সেইখানে ডেটাগুলা এখানে আমি সাজিয়ে রাখলাম লিস্ট করে। আচ্ছা, তো সেম আরেকটা লাইন করবো হচ্ছে আমি মান্থ লিস্টের জন্য। মান্থ লিস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম অ্যারে টাইপ। এবার এখানে হচ্ছে আমি সিমিলার ওয়েতে রাখবো, আমার ইয়ার নাম ছিল হচ্ছে, সরি মান্থ নাম্বার ছিল, মান্থ নাম্বার। তারপর হচ্ছে কল করবো হচ্ছে আমার টু লিস্ট এই ফাংশনটাকে। এবার নেক্সট কাজ হচ্ছে আমি প্লটিং এর জন্য রেডি করব। তো আমার হচ্ছে প্লটিং এর জন্য কল করব পিএলটি প্লট। ঠিক আছে, এই যে আমি যে এখান থেকে পিএলটি নিলাম, যে মানে ম্যাথ প্লট লাইব্রেরি থেকে, এই যে ম্যাথ প্লট লাইব্রেরি থেকে আমি হচ্ছে যে পিএলটি, এই পিএলটি এখানে এই পিএলটি তে আমি কল করব। আচ্ছা, ফাংশনটা হচ্ছে আমার প্লট ফাংশন, ওটাকে কল করব। এখানে থাকবে হচ্ছে, তো প্লট করার জন্য আমার কি কি দরকার সেটা হচ্ছে, এক আমি নিব হচ্ছে আমার প্রফিট লিস্ট, মান্থ লিস্ট, এগুলা লিখে নিলাম যে আর্গুমেন্টস গুলা, মান্থ লিস্ট কমা প্রফিট লিস্ট। এবার এর একটা আমি লেবেল দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, লেবেলটা হবে হচ্ছে month wise profit। এবার কি করব, এবার হচ্ছে আমি এক্স অ্যাক্সিসে কোনটা বসাবো, ওয়াই অ্যাক্সিসে কোনটা বসাবো, এই ডেটাগুলো আমি টোটালি বসাই দিব। ঠিক আছে, তো আমার মেইনলি প্লটিং এর যে কাজগুলো, যেটা হচ্ছে ম্যাট প্লট, এই প্লটিং এর কাজ শুরু হয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে। ঠিক আছে, তো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ফর প্লটিং, আচ্ছা, এবার প্লট, এবার আমি প্রথমে নিব হচ্ছে এক্স অ্যাক্সিস এর জন্য এক্স লেবেল, এক্স লেবেল অর্থাৎ নিচে মানে ওই লাইনটার পাশে কি লেখা আসবে এই লেবেলটা দিয়ে দিব আমি। তো আমি এক্স এর জন্য চাচ্ছি হচ্ছে লেখা আসুন মান্থ নাম্বার। আচ্ছা, মান্থ নাম্বার, তার মানে আমি যখন প্লটিং ডায়াগ্রামটা শো হবে আউটপুট হিসেবে, তখন হচ্ছে এই এক্স এক্স অ্যাক্সিস এর পাশে লেখা থাকবে মান্থ নাম্বার, এই কথাটা লেখা থাকবে যেটা আমি এখানে লিখে দিলাম। এখানে যদি আমি লিখে দিই, আমার নিজের নাম লিখে দিই, তাহলে নিচে নিচের নাম লেখা আসবে। ঠিক আছে, তো দ্যাটস এ স্টুপিড থিং টু ডু। আচ্ছা, এবার ওয়াই এর নাম দিয়ে দিলাম আমি, সেম লাইন প্লট দিয়ে হচ্ছে ওয়াই এর লেবেল দিলাম। হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে প্রফিট ইন বিডিটি। আচ্ছা, এবার এখন হচ্ছে আমি কি করলাম, এইটুকু পর্যন্ত আমি হচ্ছে দুইটা লাইন ক্রিয়েট করে ফেললাম। এবার এই লাইনের কোন ডেটাগুলোতে কোথায় কোথায় সে পয়েন্ট পুট করবে এই জিনিসগুলো ডিফাইন করে দিব। তো এই জিনিস ডিফাইন করার জন্য লিখবো হচ্ছে পিএলটি, এখান থেকে দেব হচ্ছে এক্স টিক্স, টিআইসিকে টিক্স, অর্থাৎ সে এই ভ্যালুগুলোতে টিক করবে। তো টিক করবে কোথায়, যেহেতু আমি এক্স এর কথা বলতেছি, এক্স নিচ্ছি হচ্ছে আমি মান্থ নাম্বার,
তো মান্থ নাম্বারটা সে পাবে হচ্ছে এই ভ্যালুগুলো পাবে মান্থ লিস্ট থেকে, কারণ মান্থ লিস্টে আমি সিএসভি ফাইল থেকে ভ্যালুগুলো নিয়ে নিছি। অর্থাৎ সে এই ভ্যারিয়েবলে চেক করবে যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র ওই ভ্যালুগুলাতেই সে টিক দিয়ে দিয়ে যাবে। তো এখানে দিয়ে দিব হচ্ছে আমি মান্থ লিস্ট। আচ্ছা, এবার এই গেল হচ্ছে আমার এক্স এর কোন কোন টিক দিবে। এবার দিব আমি হচ্ছে ওয়াই এ কি কি টিক দিবে সে। তো দিয়ে দিলাম প্লট সরি plt ডট ওয়াই টিক্স। এখানে দিয়ে দিব হচ্ছে আমি আমার ওয়াই যে ভ্যালুগুলো, তো ওয়াই এর ভ্যালু ছিল হচ্ছে আমার প্রফিট লিস্ট। তো সেইখানে হচ্ছে আমি এবার ওয়াই এর ভ্যালুগুলো দিব হচ্ছে প্রফিট লিস্ট। আচ্ছা, এইখানে কাহিনী কি হবে, এইখানে সে টিক করে যাবে শুধুমাত্র আমি আমি যে যে লিস্টটা দিব সেগুলোতে সে পুট করবে। কিন্তু এই যে দাগ কাটা যেগুলো, ঠিক আছে, মনে করেন আমি এখানে যে ঘরগুলা কাটলাম যে এই ঘরগুলা কোন ভ্যালুতে আসবে, যেমন আমার মান্থের ক্ষেত্রে কি ছিল, আমি 1 থেকে 12 পর্যন্ত নিছি, এর কম বেশিও নেই নেই, ঠিক আছে। যদি এখানে আমার মিসিং থাকতো তখন আমার ডেটা ডিরেক্টলি ইনপুট দেওয়া লাগতো, ঠিক আছে। যেহেতু আমি মিসিং নাই, আমার লিস্ট হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত দেওয়া আছে, সুতরাং আমি এখানে আর কিছু লিখি নাই। কিন্তু এই ঘরগুলাতে কি হবে, এই ঘরগুলাতে আমি দাগ কাটতে চাই হচ্ছে একটা পার্টিকুলার লেভেলে, ঠিক আছে। তো আমি হচ্ছে আমি আমার শীটটা থেকে দেখে নিব যে আমার যে সিএসভি ফাইল ছিল সেই সিএসভি ফাইলে অ্যাকচুয়ালি কত ঘর পর পর নিলে হচ্ছে আমি সাজাতে পারবো জিনিসটাকে সুন্দর করে। আচ্ছা, এই হচ্ছে আমার ফাইল, ঠিক আছে। তো এখানে দেখেন টোটাল প্রফিটে কি কি দেওয়া আছে, 1 2 3 তিনটা শূন্য আবার হচ্ছে এই, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার কত হাজার, 1.7, তারপর হচ্ছে 11,000, 2 লাখ, ঠিক আছে। তো 2 লাখ এখান থেকে সাজানো আছে, আবার পরেরটাতে হচ্ছে আমার 1 লাখ সামথিং, আবার 2 লাখ সামথিং, আবার 4 লাখ সামথিং, এরকম, ঠিক আছে। তো আমি হচ্ছে ধরেন 1 লাখ পর পর হচ্ছে কাটা দেই, 1 লাখ পর্যন্ত, 2 লাখ পর্যন্ত এক ঘর, 3 লাখের জন্য, 4 লাখের জন্য, এরকম করে আমি এক একটা করে দাগ কেটে দিই, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি প্রোগ্রামে কি লিখবো, তো সেই অনুযায়ী হচ্ছে আমি সিম্পলি এখান থেকে 5 লাখ পর্যন্ত লিখবো, ঠিক আছে। তো ওয়াই টিক্স, এখানে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করে দিলাম আরেকটা, সেই অ্যারেতে 2 3 4 5 এটা ঘর কাটলাম, 1 2 1 2 3, ঠিক আছে। ওকে, তো 1 লাখ দিয়ে আবার স্পেস, আচ্ছা, আবার 2 লাখের জন্য নিলাম, এবার 3 লাখের জন্য একটা ঘর নিলাম, 4-এর জন্য একটা, আরেকটা নিলাম হচ্ছে আমি 5 লাখের জন্য। ওকে, তো এই হচ্ছে আমার দাগ কাটার জন্য আমি ভ্যালুগুলা দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমার পুরা ফিগার, মানে পুরা যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটার হচ্ছে আমি একটা পার্টিকুলার নাম দিয়ে দিই, সেই নামটা আমি দেই নাই। তো এটা হচ্ছে, এইটার জন্য হচ্ছে আমার কল করতে হবে টাইটেল ফাংশনকে, plt ডট লিখবো টাইটেল। তো এইখানে দিয়ে দিলাম একটা টাইটেল, সেটা লিখলাম হচ্ছে কোম্পানিজ মান্থলি প্রফিট। ওহো, এটা তো ক্লোজ করে ফেলছে, মান্থলি প্রফিট
monthly profit visualization for the company. তো মানে এই ডায়াগ্রামের হচ্ছে কমপ্লিট সবার উপরে প্রথমে এই নামটা ডিক্লেয়ার আসবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো কোড। এবার কন্ট্রোল সেভ করে নিলাম, দেন আমি রান করলাম কোড। আচ্ছা, এই হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে? যেটা আমার টাইটেল ছিল সেটা এখানে শো হচ্ছে মান্থলি প্রফিট ভিজুয়ালাইজেশন ফর দ্য কোম্পানি। দেন আমার হচ্ছে এই যে একটা এক্সেসে আসলো মান্থ নাম্বার, আর একটা এক্সেসে লেখা আসলো প্রফিট ইন বিডিটি। এরপর প্লটিং এর জন্য আমি যে ধরনের পয়েন্ট দিলাম সেগুলো অনুযায়ী প্লট হলো দুই দিকেই। হওয়ার পর হচ্ছে সে এখান থেকে টোটাল একটা রিপ্রেজেন্টেশন দেখাই দিল, ভিজুয়ালাইজেশন দেখাই দিল, ঠিক আছে? তো এই জিনিস হচ্ছে এইখানে আপনাদের অনেকের কি হতে পারে, মানে বাই ডিফল্ট হচ্ছে এই প্লটিং এর যে প্লটিং এর অপশনটা বন্ধ করা থাকতে পারে, এটা আপনারা চেক করে নেবেন। এই যে উপর থেকে এইখানে দেখবেন, এখানে হচ্ছে অপশন, এই অপশনে গিয়ে হচ্ছে আপনি দেখবেন প্লটিং এর অপশন থাকবে, ঠিক আছে? যদি দেখেন যে প্লটিং এর অপশনটা ক্লোজ থাকে তাহলে সেটা অন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এইটুকুতে কারো কোথাও কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, এইটুকুতে কারো কোথাও কোনো কনফিউশন নেই, ভেরি গুড। তার মানে প্লটিং এর এইটুকু তো পুরো ক্লিয়ার, তাই না? সো এখানে আপনার যে কোনো ধরনের সিএসভি ফাইলের ডেটা যদি আমি বলি যে আপনাকে শো করতে হবে, তাহলে যেমন এখানে দিলাম টোটালটার জন্য শো করলাম। এখন যদি আমি চাই যে একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য দেই, ঠিক আছে, সেটা শো করতে পারবেন না? পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে যে সিম্পলি আপনি কি করবেন, কলামের নেমটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। আমি যেমন এখানে হচ্ছে টোটাল প্রফিট নাম্বার দুইটা কলাম নিলাম, সেই অনুযায়ী আপনি কলামের নেম দুইটা চেঞ্জ করে নেবেন নিজের মতো করে। ওকে, আচ্ছা। এবার যদি আমি একটা পার্টিকুলার প্রোডাক্টের কথা বলি এখানে, ঠিক আছে, যেমন এখানে আমি কি করলাম, এখানে হচ্ছে আমি টোটালটার ক্যালকুলেশন করলাম। তো যেটা আমি বললাম যে একটা পার্টিকুলার প্রোডাক্ট বললাম, যে সাপোজ আমি দিয়ে দিলাম যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ধরেন শুধুমাত্র একটা প্রোডাক্টেরটা শো করতে, তখন কি করবেন আপনি সিমিলার কোড হবে, শুধু কলামের নেমটা চেঞ্জ হবে। কলামের নেম চেঞ্জ করে আপনি হচ্ছে প্লট ফাংশনটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে ওখানে ইনক্লুড করবেন। আচ্ছা, এইটা হইলে আপনার কি সিএসভি ফাইলটা দেখতে পাচ্ছেন এখন? না ম্যাম। না ম্যাডাম। এখন আসছে? এখন আসছে। আসছে। তো সাপোজ এবার আমি চাচ্ছি হচ্ছে এই ফেস ক্রিমের জন্য একটা প্লটিং হবে, আবার ধরেন আমি চাচ্ছি যে ফেস ওয়াশের জন্য একটা প্লটিং হবে। এরকম যদি আমি সাপোজ পার্টিকুলার দুইটা প্রোডাক্টের জন্য প্লটিং করতে চাই, তখন আপনি কি করবেন? দুইটা আলাদা আলাদা প্রোডাক্টের জন্য কি দুইটা আলাদা আলাদা প্লট করব? না, দুইটা আলাদা কোড করবেন না, এখানে দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ, এখানে আপনি যেটা করবেন এই কোডে, যেমন এখানে হচ্ছে আমি টোটালটার জন্য নিলাম, তো আপনি
কোডটা খেয়াল করেন, দেখেন টোটালটার জন্য আমি কি করলাম, এই যে প্রফিট, এই লিস্ট, এই যে প্রফিট লিস্ট লিখে আমি এইখানে লিখলাম, ঠিক আছে। এই লাইনটাতে কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা ভ্যালু অ্যাকোয়ার করতেছি। মান্থ লিস্ট আমার থাকবে, আমি যদি উম, যতগুলা ইয়ার জন্য, প্রোডাক্টের জন্য বলি না কেন, আমার এই লাইন তো অবশ্যই থাকবে, যে নিচের লাইনটা, এই লাইনটা তো ডেফিনেটলি থাকবে। আমি কি চাইতেছি, এইখানে আরেকটা লাইন ক্রিয়েট হবে অন্য একটা প্রোডাক্টের জন্য, ঠিক আছে। সো আমার এই লাইনে কোনো চেঞ্জ করা দরকার নাই। এবার আমি কি করব, এই যে প্রফিট লিস্ট যে যেরকম আছে এরকম আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করব, ঠিক আছে। সাপোজ ফেস ওয়াশের জন্য একটা লিস্ট ক্রিয়েট করব, করে ওইখান থেকে আমি ভ্যালুটা নিয়ে নিব। সাপোজ এখানে দিয়ে দিলাম ফেস ওয়াশ ইকুয়াল টু ডিএফ। তো এখানে হচ্ছে আমার কলাম নেম ছিল ফেস ওয়াশ, ডট টু লিস্ট। আচ্ছা, তো এখানে কি করলাম, তার মানে হচ্ছে এবার আমি ডিক্লেয়ার করে দিলাম যে আমি আরেকটা আরেকটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, যেখানে হচ্ছে আমি ওইটার ডেটাগুলো নিয়ে নিচ্ছি, যে ফেস ওয়াশের ডেটা যেগুলা। আরে কি হ্যাং হয়ে গেছে। অ্যানাকোন্ডা ম্যাডাম এমনিতেই অনেক বড় অ্যাপ্লিকেশন, তো এরকম প্রবলেম করে। কথা শোনা যাচ্ছে না আপনার, আরেকবার বলেন। না, অ্যানাকোন্ডা এমনিতেই অনেক বড় অ্যাপ্লিকেশন, মানে প্রবলেম করে এটা। হ্যাঁ, আইডিয়াটা মাঝে মাঝে ঝামেলা হয়। আর আমি হইতেছে যে সকাল থেকে যেগুলা ক্লাস নিচ্ছি সব এরকমই আটকে আছে। ম্যাডামের পিসিতে মেবি এসএসডি ইনস্টল করা নাই মনে হয়। না না, আমার পিসি প্রচুর ধকল নেয়। আরে কি এখনো খুলতেছে না কাহিনী। আচ্ছা, এইটার কোড আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আমি দুইটা প্লট করে কোড সহ আপলোড করে দিব, ঠিক আছে। কি ম্যাডাম, ঠিক আছে। তো এইটা করলে হবে কি আপনার, দাঁড়ান আমি একটা এক্সাম্পল দেখাই কিরকম আউটপুট আসবে। এই যে এই টাইপের একটা আউটপুট আসবে আপনার, সেল ডেটা যেটা থাকবে, যে আমি যদি চাই একটা প্রোডাক্টের জন্য এরকম একটা লাইন, আরেকটা প্রোডাক্টের জন্য এরকম আরেকটা লাইন, আবার চাইলে আমি প্রত্যেক লাইনের উপরে লিখে দিতে পারি যে এই লাইনটার মিনিং এইটা, এটা আমি প্রোডাক্ট টাইটেল দিয়ে লিখে দিতে পারবো, ঠিক আছে। এই যে যেমন হচ্ছে এখানে যে ফেস ক্রিম দেওয়া আছে, টুথপেস্ট যেটা দেওয়া আছে এরকম, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের প্লটিং। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই সিএসভি ফাইল দিয়ে হচ্ছে পাই চার্ট করব, বার চার্ট করব, ঠিক আছে। তো জি এই ম্যাডাম। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কোথায় ইউজ হতেছে আপনার, প্র্যাকটিক্যালি কিন্তু ডেটা সায়েন্সের যে ধরনের ইয়া হচ্ছে সেগুলো, সেই ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখানে। যে সাপোজ আপনি যে কোনো ধরনের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। যে সাপোজ আপনি চাচ্ছেন রেজাল্টের উপর বেস করে, যে কার কেমন রেজাল্ট আসছে তার উপর বেস করে আপনি একটা চার্ট দিচ্ছেন, আবার তার উপর আপনি একটা প্রেডিক্টেবল ইয়া দিতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা ম্যানিপুলেশন হচ্ছে, যে অ্যাকচুয়ালি কম্পিউটারই আপনাকে দিয়ে দিবে প্রেডিক্টেবল ডেটা কি হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমি আগের যে গ্রুপ আছে সেই গ্রুপে বলেন, কে কি বলতে চাচ্ছিলেন। হ্যালো। হাই হাই, তার নাম তো ভিটিএস।
আচ্ছা, আপনাদের হচ্ছে এর আগে যে গুগল ড্রাইভটা ছিল সেইখানেই হচ্ছে আমি সব আপলোড করে দিব সেম ইয়াতেই। এই যে ফাইলের নাম থাকবে হচ্ছে এটা, এই যে 14august.py, এইটা চেক করে নেবেন। আপনাদের, ম্যাডাম হ্যাঁ বলেন। এর আগের ক্লাসটা ওওপি তে সম্ভবত আপনি যখন ইয়া নিছেন স্ক্রিনশট নিছেন তখন আমি সম্ভবত আমার নেটে প্রবলেমের কারণে আমি বের হয়ে গেছিলাম, আবার লাস্টের দিকে অ্যাড হয়েছি তাহলে অ্যাটেন্ডেন্স আপনি নাই? মনে হয়, মানে আমি শিওর না আচ্ছা, আমি ছিলাম কিনা তখন। ঠিক আছে, আমি সমস্যা নেই। তারপরও আপনাকে ইয়েটা কি দিয়ে দিব, আইডিটা কি দিয়ে দিব বা বলে দিব? এটা হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স যখন কমেন্ট করব দেখবেন আমি ওই যে এক একটা সাবজেক্ট আলাদা আলাদা পোস্ট দিয়ে ওখানে অ্যাটেন্ডেন্স কমেন্ট করি, ওই ছবিটা আপনি লিখে দিন, ঠিক আছে? জি জি ঠিক আছে ম্যাডাম, রিপ্লাই। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। আর এগুলো হচ্ছে নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, আপনাদের রিহান কার নাম? রিহান একটু ছিল বোধহয়, দাঁড়ান। রিহাম, RIHM, এটা কার নাম? এটা মোহাম্মদ কেন ম্যাডাম অনেক ভালো করছে মনে হয় না? কে, নাইয়াস কে নাকি? সে দুনিয়ার মানুষের তার প্র্যাকটিক্যাল বিলায় বেড়াইছে, অনেকের স্ক্রিনশট হচ্ছে রিহাম লেখা। এই যে এখানে সবাই হইতেছে কোডে অথরের জায়গায় নিজের নাম দিচ্ছে চেঞ্জ করে, ঠিক আছে? আর যে আউটপুট ছিল ওই আউটপুটের মধ্যে হচ্ছে যে এখানে লেখা রিহাম, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এই জায়গায় লেখা। সব মিস চেঞ্জ করতে অ্যাটেন্ডেন্স ভুলে গেছে নিচ্ছেন আর কি। নাকি? মিস অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স না হয়ে গেছে। আপনি কি লেট হয়ে গেছেন? আচ্ছা, আবার নিচ্ছি। মিস আমি এই যে আমার নেট চলে গেছিল মিস, আমি এইমাত্র আবার ঢুকলাম মিস, মিস ফার্স্টের থেকে ছিলাম আমি। ঠিক আছে, আমি আবার নিয়ে নিচ্ছি। আরে কি, হাত তো পাগল হয়ে গেছে আমার, সারাদিন খুব খাটনি হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। জি ম্যাডাম, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।